পাকা তেঁতুলের এই আচারটা বানাতে সময় খুবই কম লাগে। আমরা সবাই জানি আচার বানাতে গেলে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু তেঁতুলের আচারটা বানাতে সময় খুবই কম লাগে, মাত্র 20 থেকে 25 মিনিটেই হয়ে যাবে। আর এই আচারটা বানানোর জন্য যদি গাছ থেকে পাড়া পাকা তেঁতুল হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম 2 প্যাকেট এরকম। এগুলো আমি প্রথমে একটু কষলে নিচ্ছি, পানি দিয়ে প্রথমে দোলাটা আমি ভেঙে নিব, অল্প অল্প করে পানি দিব আর এইভাবে কষলিয়ে প্রথমে আলাদা করে নিব। বাই দ্য ওয়ে, এই আচারের ভিডিওটা এডিট করতে করতে একটু পরে পরে আচার খেতে ইচ্ছে করছিল, এই জন্য আচার এক বাটি আমার সামনে নিয়ে বসে অল্প অল্প করে খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। একদমই হাসবেন না, আমি কিন্তু সত্যি সত্যি আচার খাচ্ছি আর ভয়েস দিচ্ছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করে, তারপর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এক একজন এক এক রকম বানায়, আমি সবসময় আচারটা আমার মতো করে বানাই। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিলাম একটু কাঁচা জিরা গুঁড়ো। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার মাখানো তেঁতুলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিব। তার আগে তেঁতুলটা আমি সরিষার তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আচার একটু বেশি সরিষার তেল না দিলে ভালো লাগে না যে কোনো আচারে। এখন দিয়ে দিচ্ছি বেশি করে চিনি, যেহেতু তেঁতুল অনেকটাই টক, এমনিতে খাওয়া যাবে না, চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু দিলাম শুকনো মরিচ গুঁড়ো, তারপর তো চিলি ফ্লেক্স দিবই, আর ধনিয়া গুঁড়ো আর অ্যাড করিনি এখানে। এখন খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ 2-3টা মাঝখান থেকে ফালি করে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আচারটা মিশিয়ে নিব। আচারে কিন্তু টেস্ট হয় একটা কারণেই, সেটা হচ্ছে একটু পরপর নাড়াচাড়া দিতে হয়। এই জন্যই বলি প্রথমে আমি যে আচার বানাতে গেলে কিন্তু একটু সময় নিয়ে কষ্ট করে বানাতে। আবারও দিয়ে দিলাম চিনি, কারণ আমার কাছে এখনো টকটা বেশি মনে হচ্ছে। আরেকটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আচারটা আরেকটু টান টান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেঁতুল কিন্তু এমনিতে খাওয়া যায় না, স্পেশালি আমি খেতে পারি না, এত বেশি টক, এই জন্য আচার বানিয়ে রেখে দিই। তাছাড়া আমি একটু ভিনেগারও দিব একটু পরে, যাতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার না থাকলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন আপনারা। আমার কাছে ভিনেগার ছিল, এই জন্য অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, তারপরে আবারও নাড়াচাড়া দিয়ে দিব। আর এই আচারটা খিচুড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে, তাছাড়া গরুর মাংস দিয়ে খাওয়ার সময়ও কিন্তু এই আচারটা ভালো লাগে। এমনিতে আমি সারা বছরই আচার কোনো না কোনো বানিয়ে রেখে দিই, আমার কাছে আচার খুব বেশি ভালো লাগে। সকালে বানিয়ে রেখে অফিসে চলে গিয়েছিলাম, আর এই যে বিকালে আসার পরে দেখেন কতটা টেনে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর হচ্ছে আমি এটা বক্সে সংরক্ষণ করে রাখবো। আর এটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। আমার আচারের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।